সিলেট কিডনি ফাউন্ডেশন চিকিৎসায় মাইলফলক হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সিলেটে ১৫০ শয্যার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধনকালে এই মন্তব্য করেন তিনি। ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, এরই মধ্যে কিডনি ফাউন্ডেশন সিলেটের মানুষের কাছে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে ভালো উদাহরণগুলোকে রীতিতে পরিণত করতে হবে। সিলেটের তেমুখী বাদাঘাট সংলগ্ন নাজিরের কাউ এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য ১০তলা ভবনের ১৫০ শয্যার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে ভার্চুয়ালি হাসপাতালটি উদ্বোধনকালে তিনি বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও ব্র্যাকের সহায়তায় পরিচালিত হাসপাতালটি সমাজের উপেক্ষিত মানুষের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালটি চিকিৎসায় মাইলফলক হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। দেশ বিদেশের নামকরা বিশেষজ্ঞ চিকিৎসক, হৃদয়বান মানুষের আর্থিক অনুদানে, ব্লাড ব্যাংকের সক্রিয় অংশগ্রহণে এই হাসপাতালটি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় একটি মাইলফলক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ব্যবস্থার ভিতরে অনেক রোগ আছে উল্লেখ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, দেশের মানুষের মধ্যে ভালো উদাহরণগুলোকে রীতিতে পরিণত করতে হবে, তাহলে সহজেই বাংলাদেশ তার গন্তব্যে পৌঁছে যাবে। ২০১৮ সালে ৬টি ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে হাসপাতালটির যাত্রা শুরু হলেও বর্তমানে এই হাসপাতালে ৩২টি মেশিনে গড়ে ৯০ জন রোগী ডায়ালাইসিস সেবা পাচ্ছেন। ভর্তুকি মূল্যে সর্বোচ্চ এই সেবা পাচ্ছেন ৬২% রোগী। একই সাথে ১২% রোগী পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের সেবা পাচ্ছেন বিনামূল্যে। শিগগিরই এখানে ৫০টি মেশিনে ডায়ালাইসিসের ব্যবস্থা নেবে হাসপাতাল কর্তৃপক্ষ। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।